সে কেউ যদি ইসলামিক কোন স্কলার কাছে এসে জিজ্ঞেস করেন যে হুজুর, ইসলামের দৃষ্টিতে খেলাধুলা জায়েজ আছে কিনা, এই ক্ষেত্রে ইসলামের জবাব হচ্ছে ইসলামে নির্দোষ খেলা জায়েজ আছে। কি বললাম? একটা শব্দ বললাম, কি বললাম? নির্দোষ খেলা জায়েজ আছে। যেই খেলায় কোনো দোষ নেই, ত্রুটি নেই, যেই খেলায় কোনো অন্যায় নেই, অবিচার নেই, যেই খেলায় কোনো জুয়া নেই, যেই খেলায় কোনো প্রতারণা নেই, যেই খেলায় প্রতিপক্ষকে খেলা শেষে আঘাত করার সিস্টেম চালু নেই, ওই ধরনের খেলা ইসলামের দৃষ্টিতে কি আছে? জায়েজ আছে। আর যেই খেলাগুলো ত্রুটিপূর্ণ, জুয়া আছে, প্রতারণা আছে, মারামারি, দাঙ্গা হাঙ্গামা পরবর্তীতে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, ওই ধরনের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। ওই সমস্ত খেলা জায়েজ নেই যেই সমস্ত খেলা এমন পোশাক বা জার্সি পরে খেলা হয় যেটাতে সতর দেখা যায়, মুসলমানের পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত যেই পোশাক পরিধান করলে উরু দেখা যায় বা রান দেখা দেয়, যেটা সতরের অন্তর্ভুক্ত, ফরজ তরক করা হচ্ছে। ফরজ তরক করলে কবিরা গুনাহ। ওই পোশাক পরিধান করে যারা খেলাধুলা করবে, ইসলামের দৃষ্টিতে ওই খেলা হারাম এবং নাজায়েজ। ওই খেলা হারাম যেই খেলায় শুধুমাত্র সময় অপচয় করা হয়, ফরজ নামাজের ওয়াক্ত কালক্ষেপণ করা হয়, ফরজ নামাজ ছেড়ে দেওয়া হয় বাধ্য হয়ে, ওই ধরনের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। হ্যাঁ, এমন কিছু খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে। আপনি সতর ঠিক রেখে ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন। এই খেলার মাঝে কোনো মাদক দ্রব্য ব্যবহার হবে না, কোনো প্রতারণা থাকবে না, কোনো জুয়া থাকবে না। শুধুমাত্র পাড়ার দুই পক্ষ মিলে প্রীতি ম্যাচ যেটাকে বলা হয়, যেটাতে কোনো জুয়া নেই, প্রতারণা নেই, শুধুমাত্র পাড়ার ছেলেরা বা মুরব্বীরা বা তরুণরা দুই ভাগে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলে, তাও শরীয়তের পোশাক অনুসরণ করে ওই খেলা খেললে এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে। আর খেলার মধ্যে আমাদের মাইন্ড ঠিক থাকে, আমাদের দেহ সুস্থ থাকে, ব্যায়াম হয়, শারীরিক সুস্থতা হয়, এই ধরনের খেলাগুলো জায়েজ আছে। কিন্তু যেটা হচ্ছে ত্রুটিপূর্ণ, ওই ধরনের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। আমি আপনাদেরকে বলি, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখতেছেন, পিছনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে ওনার তুতনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারক রেখে পিছনে দাঁড়িয়ে তিনি খেলা উপভোগ করছেন। সুবহানাল্লাহ। এই খেলাটা সংগঠিত হচ্ছে মসজিদে নববীর আঙ্গিনায়। খেলার মূল বিষয় হচ্ছে কুস্তি খেলা, যেটা কুস্তি খেলবে একে অপরকে ইসলামী যোদ্ধারা কুস্তি খেলার মাধ্যমে পরবর্তীতে জিহাদের অনুপ্রেরণা পাওয়ার জন্য, কৌশল জানার জন্য। ওনাদের টার্গেট হচ্ছে ভালো দিক, নিয়ত ঠিক। মুসলিম যোদ্ধারা প্রাথমিকভাবে জিহাদের মাঠে যাওয়ার আগে মসজিদে নববীর আঙ্গিনায় কুস্তি খেলায় তারা মত্ত রয়েছেন। এই খেলায় নিয়ত ঠিক আছে, নিয়ত খারাপ নেই, তাহলে এই খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? আছে। স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খেলা ওনারা উপভোগ করেছেন। সুবহানাল্লাহ। ইসলামের দৃষ্টিতে পাশা খেলা, হয়তো অনেকে জানেন, আমি বুঝাইতে পারতেছি না। পাশা খেলা এটা ইসলামের দৃষ্টিতে হারাম। আর ধাবা খেলার মধ্যে কিছু মন্ত্রী আছে বা রাজা আছে বা ঘোড়া আছে, বিভিন্ন মূর্তির নির্দেশনা সেই খেলায় ইয়াগুলোতে দেখা যায়। ইসলামের দৃষ্টিতে এই ধাবা খেলা হারাম ঘোষণা করা হয়েছে। এখন আপনার খেলার যদি অভ্যাস থাকে, কোনো মতে আমাকে এসে বলার দরকার নেই যেগুলো জায়েজ হয় কিনা, এই ধরনের কোনো কথাবার্তা আমার সাথে শেয়ার করার কোনো দরকার নেই। আমি বলে দিয়েছি, ফুকাহে কেরামগণ বলেছেন ইসলামের দৃষ্টিতে ধাবা খেলা হারাম, আপনাকে হারামেই মানতে হয়। আরেকটি হচ্ছে লুডু খেলা, হয় 1 2 3 লুডু খেলা, এখানে সাপ থাকবে। এই ধরনের সময় অপচয় করার জন্য, এখন তো সময় বৃষ্টি বাদলের দিন, কি করব, কোনো কাজ কাম নাই, আসো সবাই মিলে একটু লুডু খেলি অথবা ক্যারাম খেলি, এই ধরনের খেলাগুলো ইসলামের দৃষ্টিতে হারাম ঘোষণা করা হয়েছে। আমি যখন মুসলমান হব, আপনি যখন মুসলিম হবেন, তাহলে অবশ্যই এই ধরনের খেলাগুলো আমাদেরকে বর্জন করতে হবে। শুধুমাত্র ইসলামে ওই সমস্ত খেলাগুলোকে বৈধতা ঘোষণা করা হয়েছে যেই খেলার মাধ্যমে শরীর চর্চা হবে, দৌড় প্রতিযোগিতা আপনি করতে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছিলেন। প্রথমে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হয়ে গেলেন, আম্মাজান কিছুটা মন খারাপ করলেন। এরপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আরেকবার খেলা যাক। তখন ওই দ্বিতীয় খেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিজয়ী হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম, রাতের অন্ধকারে স্বামী স্ত্রী এই ধরনের দৌড় প্রতিযোগিতা করা, এটা প্রিয় নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে, অর্থাৎ সওয়াব আপনি পেতেই থাকবেন। সুবহানাল্লাহ।